মহিলা সংসদে বক্তব্য দিছে যে বাপা ও তো ফাঁসি হন দরকার। আমি এই জীবনে প্রথম শুনছি যে দিছি যে কাঁচা রাস্তা। আজব প্রাণীরা কইতে সংসদে আইলো। আমি ওই মহিলার ওই এমপি মহিলার তনে শতগুণ সুন্দর করে ইংলিশ কইতাম পারুম বাজি একদম। এরা পার্লামেন্টে যায় কেন? ইংরেজি ভাষার দায় ওই মহিলার নামে 20,000 মামলা দিবে। শিশু দর্শন হইলে বিচার হয় বাংলাদেশে, ভাষা হইলে কি বিচার নাই? আমার তো মনে হয় ভাষা দায় ওই যে মহিলা সংসদে বক্তব্য দিছে যে বাপা ও তো ফাঁসি হন দরকার। আমার ব্রিটিশরা যদি এই কথা শুনে, ওনার এই বক্তব্য শুনে, মানে ইংরেজি ভাষার দায় ওই মহিলার নামে 20,000 মামলা দিবে। আমার কথা আপনি বুঝেন? আমি এই জীবনে প্রথম শুনছি যে দিছি যে কাঁচা রাস্তা, মানে এরকম ওয়ার্ডও এই দেশে আছে। চিন্তা করেন, এটা একটা সংসদ হইলো, কি গেছে? এই আজব প্রাণীরা কইতে সংসদ আইলো। এই মুক্তিযুদ্ধ করে সংসদটা পাইছে, এই সংসদ, এই চিড়িয়াখানার এই সমস্ত পোষা প্রাণী ঢুকান, আপনি সংসদকে অবমাননা করেন না? এটা কোনো কথা হইলো? এটা সংসদ ভবন হইলো? সংসদ ভবনে এরা কারা যায়? কিসের আছে হোটেল নর্তকী? ওই যে মাওলানা তাবাচ্ছুম, ওই মাইয়ার কি অবস্থা? এই মাইয়া সংসদে গেছে। আচ্ছা, একটা জিনিস আপনি খেয়াল করছেন, এই যে কালকে এমপি মহিলা ভাষণ দিচ্ছে যে ইংলিশে আর বাংলায় খিচুড়ি কইরা, আল্লাহর নাম লে আমির হামজার দিকে একটু ছায়া, মানে মহিলার দিকে একটু সায়েন্স চাই, মহিলার পোশাকটা কেমন নেক নজরে আপনারা চায়েন ওই মহিলার দিকে, যে মহিলা ইংলিশে বক্তব্য দিচ্ছে। ওনার পোশাক আশারে আমি মনে করছি মনে ব্রিটিশ পার্লামেন্টের বক্তব্য দেয়, পরে ছায় দেয় না ব্রিটিশ বক্তব্য না, মানে বাংলাদেশের পার্লামেন্টের বক্তব্য ছিল। এটা কি বক্তব্য ভাই? এটা কি ইংরেজি হইলো নাকি বাংলা হইলো, না আরব হইলো না ফার্সি হইলো? এটা কোন দেশি ভাষা হইলো? আমি একদম কঠিন চ্যালেঞ্জ করতে পারি, আমি ওই মহিলার ওই এমপি মহিলার তনে শতগুণ সুন্দর করে ইংলিশ কইতাম পারুম বাজি একদম। তাহলে এরা পার্লামেন্টে যায় কেমনি? এটা একটা ক্যাঙ্গারু পার্লামেন্ট না? এই 5 আগস্ট করে এরকমটা চিড়িয়াখানা চাওয়ানোর লেগে এই দেশে বিপ্লব হয়েছে। তখন তো ভাই হাসিনের সময় কইতেন মমতাজে গেছে পাপ হয়েছে, এখন এটি কি গেছে? ওই যে তাবাচ্ছুম, হে তো জন সিং এর বউ, হে কেমনে গেছে? অন কোনো আওয়াজ নাই, অন ইমানদার কোনো ইমানদার এই দেশে নাই, অন আওয়াজ নাই, অন মামুনুল হকের আওয়াজ নাই। কেন? হে নিজে একটা লুচ্চা, কথা বুঝেন নাই? এতদিন আওয়াজ তুলতো যে সংসদ না পাক হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে, কোন যথেষ্ট পবিত্র। কথা বুঝছেন? এই হলো অবস্থা। কিছু করার নাই, এই দেশে কইলেই যত সমস্যা। কথা বুঝছেন? আর কিছু কইতে পারুন না।